আমাকে একজন বলেছেন যে ভাই আমি যে ভিডিওগুলো ফেসবুকে পোস্ট করি সেই ভিডিওগুলোকে আমি টিকটকে বা ইউটিউবে দিতে পারবো? আমার ছোট পরামর্শ হচ্ছে পারবেন। তবে হ্যাঁ, যদি ফেসবুক রিলেটেড বা ফেসবুক টিপস হয়ে থাকে তাহলে তো সেটা টিকটকে দিয়ে লাভ নেই, ইউটিউবে দিয়ে লাভ নেই। যদি এমন কন্টেন্ট হয়ে থাকে যে সকল প্ল্যাটফর্মে চলে তাহলে অবশ্যই দিতে পারেন। অবশ্যই সেই কন্টেন্টের মধ্যে সেই প্ল্যাটফর্ম সম্বন্ধে যেন কোনো কথা না থাকে, তাহলে কিন্তু সেই প্ল্যাটফর্মের কথাবার্তা যে প্ল্যাটফর্মে বলেছেন সেই প্ল্যাটফর্মেরটাতেই পোস্ট করতে হবে। এক প্ল্যাটফর্মের গল্প আরেক প্ল্যাটফর্মে করলে হবে না। ধরেন আপনি ফেসবুকে সফলতা পেয়েছেন, এটা যদি আবার আপনি ইউটিউবে ছাড়েন যে ফেসবুক থেকে আলহামদুলিল্লাহ পেলাম, তাহলে কিন্তু এটা হলো না। আবার আপনি যারা টিকটকে কাজ করে তারা কিন্তু বলে যে কপি লিঙ্ক করেন, কপি লিঙ্ক করলে আইডি ভাইরাল হয় বা আইডিতে গ্রো বাড়ে। তো এই কপি লিঙ্ক যদি আপনি ফেসবুকে বলেন, ফেসবুকে তো চলবে না, ফেসবুকে তো কপি লিঙ্ক চলে না। বুঝতে হবে এক জায়গার ভিডিও আরেক জায়গায় দিবেন, কোন ভিডিওটা দিবেন। ধরুন আপনি এমন কন্টেন্ট তৈরি করেছেন বা এমন ভিডিও বানিয়েছেন যে ভিডিওটা মানুষের ভালোর জন্য বলা, কিংবা কোনো বাস্তবধর্মী কথা বলা, কিংবা এমন কিছু একটা বলেছেন যে কথাগুলো সবার জন্য প্রযোজ্য, তখন আপনি সেই কথার ভিডিওটা ফেসবুকে হোক, ইউটিউবে হোক, টিকটকে হোক, কিংবা চায়নার সেই করাইশু অ্যাপসে হোক, আপনি যেখানে মন চায় সেইখানে আপলোড করতে পারবেন। তাহলে সেটা সকল জায়গায় মানানসই হবে। আর আপনি যদি ধরুন ফেসবুক টিপস দেন যে ফেসবুকে এঙ্গেজমেন্ট বাড়াতে হলে লাইক কমেন্টসের বিকল্প নেই, এই ধরনের একটা টিপস দিলাম আমি, এই টিপসটা যদি আপনি ইউটিউবে দেন যে ফেসবুকে এঙ্গেজমেন্ট বাড়াতে লাইক কমেন্টসের বিকল্প নেই, তাহলে ইউটিউব যারা চালায় তারা কি বুঝবে? আরে ভাই তুই এই ভিডিওটা ফেসবুকে দে, ফেসবুকের ভিডিওটা টিকটকে দিছিস কেন? এমনটা হয়ে যাবে। তো চেষ্টা করবেন এমন কন্টেন্ট বানাতে হবে যে কন্টেন্টটা আপনি সকল প্ল্যাটফর্মে দিতে পারবেন, সেই ধরনের কন্টেন্ট দিতে পারেন। আর যদি আপনি ভাবেন যে কী ধরনের কন্টেন্ট বানালে অনুপ্রেরণা নিয়ে অন্যান্য প্ল্যাটফর্মে দেওয়া যায়, আমি বলবো আমাদের ময়মনসিংহের আলামিন ভাই আছে, তার ফানি ভিডিওগুলো দেখেন, সব জায়গায় আছে, ইউটিউবেও আছে, টিকটকেও আছে, ফেসবুকেও আছে। আবার আমাদের বাংলাদেশের পুচির মা বিড়াল নিয়ে ভিডিও করতে করতে এখন উনি নিজে ফানি ভিডিও করে মাঝে মাঝে। তো ওনার সকল ভিডিও টিকটক প্ল্যাটফর্মে আছে, ফেসবুকেও আছে, ইউটিউবেও আছে, সব জায়গায় আছে। এক কথায় যে ভিডিও সব সব মানে কোনো নির্দিষ্ট প্ল্যাটফর্মের নাম নিয়ে বানানো হয় নাই, তখন আপনি সেটা যে কোনো প্ল্যাটফর্মে দিতে পারবেন, এটাতে কোনো বাধা নিষেধ নেই। অবশ্যই যদি কোনো লোগো থাকে, কোনো টিপস থাকে, নির্দিষ্টভাবে কোনো একটা প্ল্যাটফর্মের গল্প আপনি করেন, তাহলে সেই ভিডিওটা সেই প্ল্যাটফর্মে দেওয়াই ভালো হবে। আমিও নিজে মাঝে মাঝে কিছু ফেসবুকে টিপস দেওয়া ভিডিও টিকটকে কিংবা ইউটিউবে ছেড়েছিলাম, সেগুলোতে মোটামুটি ভিউজ আসে না, লাইক কমেন্টস বেশি একটা পড়ে না, শুধুমাত্র আমার সময় নষ্ট হয়েছে আর পরিশ্রম হয়েছে। তো আমি বলবো, ছোটো পরামর্শ দেবো, যারা বলেছিলেন একই ভিডিও সকল প্ল্যাটফর্মে দেওয়া যাবে কি না, হ্যাঁ দেওয়া যাবে। কথাটা ওইভাবে প্রযোজ্য, ওই কন্টেন্টটা সকল প্ল্যাটফর্মে চলে এমন কথাবার্তা এমন কিছু থাকতে হবে। আর কোনো একটা প্ল্যাটফর্মের নির্দিষ্ট আলোচনা যদি করেন আর সেই প্ল্যাটফর্মে আলোচনা যদি অন্য একটা প্ল্যাটফর্মে করেন, তাহলে এটা আবার ভালো দেখায় না। তো চেষ্টা করবেন যে ধরনের কন্টেন্ট আপনি তৈরি করেন, কন্টেন্টটা কি সকল প্ল্যাটফর্মে যায় কি না নিজে বিচার বিবেচনা করবেন, তারপর সকল প্ল্যাটফর্মে দেওয়ার জন্য চিন্তাভাবনা করবেন। এতে আপনার নিজের ভালো হবে, আপনার অডিয়েন্সগুলো আপনার প্রতি খুশি।